হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমাদেরকে ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের পাশে। আর আজকের ভিডিওতে কি দেখাবো সেটা তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছো। তো হঠাৎ করে আজ কি হয়েছিল জানো তো, বস এসেছিল সকালবেলায়। তো বস এসে অনেক দিন পর এসেছে, কারণ বস একটু বিজি ছিল, কারণ তার ওনার বোনের বিয়ে ছিল। তো বোনের বিয়েতে বিজি ছিল আর আসতে পারেনি। তো আজ অনেক দিন পর এসেছে। এসে এই দেখো আমাদের বস, দেখতে পাচ্ছ? তো আমি চুপি চুপি ভিডিওটা করেছি, কারণ বস জানে না যে আমি ইউটিউব করি, ভিডিও করি। তার জন্য আমি চুপি চুপি করেছি, বস জানতে পারিনি আমি ভিডিও করেছি। তো বস এসে কাজের কথাই বলছিল। তখন আমরা বললাম যে বস, আপনার তো বোনের বিয়ে গিয়েছে, তো আমাদেরকে পার্টি কিছু আমরা পাবো কি না। তো দেখো চুপি চুপি ভিডিও করতে গিয়ে কি হয়েছে, মোবাইলটা পড়ে যাচ্ছিলো বারবার। তো বস বললো ঠিক আছে তোমরা আজ পার্টি করো। তো মাত্র জানো তো 300 টাকা দিয়েছে। 300 টাকা দিয়ে কী পার্টি হয় বলো তো? আমরা 11 জন এখানে কাজ করি। তো বস বললো ঠিক আছে তোমরা 300 টাকা দিয়ে আজ করো, আর সানডে কিছু একটা স্পেশাল রাখবো। তো আমরা বললাম কি রাখবে? তখন বস বললো যে ঠিক আছে তোমরা প্ল্যান করে তারপর আমাকে বলো, আর সানডে তোমাদের জন্য কিছু থাকবে। তো বস আসার সময় দেখো এই মিষ্টি নিয়ে এসেছিলো। তো এই মিষ্টিগুলো আমরা খাচ্ছি এখন। এখন সকাল টাইম, তো ওই মিষ্টিগুলোই খাচ্ছি। তো আমরা বিকেলবেলা ভেবেছি যে কিছু একটা করব সেই 300 টাকা দিয়ে। তো সেটাই তোমাদের আগে দেখালাম, যে দোকানে গিয়েছিলাম আর গ্লাস নিয়েছি, এটা সেটা নিয়েছি, কি নিয়েছি সেটা তোমরা দেখতে পাবে এখন। তো দেখো এই তো মিষ্টির দোকানে এসেছি, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি। আর খুব দাম ছিল, আর 300 টাকাই ছিল মাত্র, তাই এই বরফিগুলো নিয়েছি। দেখো এই বরফি আর সিঙ্গারা নিয়েছি আর ঠান্ডা নিয়েছি। তো তাতেও পয়সা কম পড়ে গিয়েছিল, 300 টাকা হয়নি। তো সেই টাকা আমরা সবাই মিলে ভরবো। তবে এই মুহূর্তে টাকা তো কেউর কাছে ছিল না, আমার কাছেও ছিল না, ক্যাশ নিয়ে যাইনি, আর আমার অ্যাকাউন্টও টাকা ছিল না। তাই যে জুলি, তোমরা চেনো, প্রিয়া, ও টাকাটা ভরেছিল। তো দেখো পেক করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা সিঙ্গারা গরম আছে তো? আর উনি বলল যে হ্যাঁ গরম আছে। তো দেখো এদিকে আবার ঠান্ডাও বের করছে। ঠান্ডা আমরা 2 লিটার নিয়েছিলাম, কারণ 2 লিটার তো লাগবেই, তাই না? 11 জন লোক। তো এইখান থেকে ঠান্ডা নিলাম, আর কি নিলাম, সিঙ্গারা এবং মিষ্টি নিলাম। তো সিঙ্গারা মিষ্টি হতে পারে, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমরা এইভাবেই ছোট ছোট পার্টি করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সবাই জানো, তাই তো? তো দেখো এদিকে টাকা কম পড়েছিল, আর জুলির কাছেও ক্যাশ টাকা ছিল না, ও গুগল পে করে দিয়েছে। তো এভাবে করে ও টাকাটা ভরে দিয়েছে। তো আমরা সবাই মিলে সেই টাকাটা মিলিয়ে নেব। বসকে আর বলবো না, বসকে আর বলতে ভালো লাগবে না। তো দেখো এদিকে মিষ্টি আর ঠান্ডা সিঙ্গারা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এক বান্ডেল গ্লাস নিয়েছি, কারণ মাঝে মাঝে আমাদের পার্টি হয়েই থাকে, ঠান্ডা খেয়েই থাকি, কিছু না কিছু খেয়েই থাকি, তাই আমরা গ্লাস এক বান্ডেল নিয়ে নিয়েছি। তো এসেই দেখি ওই যে মাথায় কাপড় দিয়ে আছে, দেখতে পাচ্ছ, ওটা হলো গিয়ে আমাদের কাটিং দিদি, কাটিং করে। তো ওই দিদি দেখো অ্যাক্টিং করছে। এখানে এক্সে ওয়ার্কার এক্স অ্যাক্টিং করার লোক আছে জানো তো। তো সবাই ভিডিও করে, তো তাই। তো দেখো অ্যাক্টিং করে মজা করছিল। বউ সেজেছিল আর জুলিকে বর সাজিয়েছিল। তো এভাবে করে অ্যাক্টিং হচ্ছিল, মজা হচ্ছিল, আমরা খুব হাসাহাসি করছিলাম আর খুব মজা করছিলাম। তো খাবার জিনিসগুলো রেখে আমরা এইসব করছিলাম। কাজ সবারই বন্ধ, দেখো হাত সবার কাজে নেই এই মজাতে। তো এভাবে করে আমাদের সারাদিনটা কেটে যায় জানো তো। তো কিছু কিছু দিন তোমাদের দেখাতে পারছি, কারণ স্পেশাল কিছু থাকলে তোমাদের দেখাই। তো এভাবে আমরা সারাদিন কাটিয়ে নিই। তো দেখো ওই যে মিষ্টিগুলো এনে রেখেছি, এবার বার করে নিয়েছে। দেখো ওই বন্দনা দিদি, বন্দনা দিদি যে খাবারই আনা হয় না কেন, বন্দনা দিদি সব করে, উনি বেড়ে দেয়। আমরা সবাই বলি তুমি বেড়ে দাও, কারণ বন্দনা দিদি এই কারখানা সবচেয়ে বড়। তো আমরা বলি যে তুমি বেড়ে দাও, আমরা খাবো। তো দেখো সবাই বসে পড়েছে খাবার জন্য, সিঙ্গারা, মিষ্টি এবং ঠান্ডা। তো এখানে কিছু সব, কেউ কেউ হয়তো বলবে যে তোমরা শুধু এই 10 টাকা 5 টাকার জিনিস দিয়ে তোমরা পার্টি করো, কিন্তু এতে যে কতটা মজা যে করে সে জানে। আমাদের জানো তো বাড়িতে যেটাই ঝামেলা থাক না কেন, যেটাই কষ্ট থাক না কেন, ঝগড়াঝাটি থাক না কেন, কিন্তু কারখানায় গিয়ে মনটা খুবই ভালো হয়ে যায়, সবার সাথে কথা বলে মজা করে। আর এই দেখো কাটিং দিদিও একটা নতুন চ্যানেল খুলেছে, তাইও প্র্যাকটিস করছে ব্লগ কি করে বানাবে। আমাকে বলছে কি করে বানাবো, বললাম যে তুমি রোজ দিন প্র্যাকটিস করো, এখনই আপলোড দিও না,
প্র্যাকটিস করে যাও, হয়ে যাবে। তো দেখো এদিকে সবাই খাবার স্টার্ট করেছে, কিন্তু এখানে একটা মিসিং আছে, কি জানো তো, শুনু। আমার শুনু এখানে নেই, কারণ ওর ডান্স ক্লাসে গিয়েছিল। তবে ওর ভাগেরটা দেখো আমার থালায় দিয়েছে, আমার থালার মধ্যে দুটো করে দিয়েছে। তো সেটাই শুনুর জন্য রেখে দেবো এখান থেকে। এই দেখো এখানে দুটো সিঙ্গারা, দুটো মিষ্টি আছে, আর ঠান্ডা মানে স্প্রাইট ওটাও রেখে দিয়েছিল, সেটা দেখানো হয়নি, বোতলেই ছিল। তো দেখো শুনুর জন্য আমি এই প্যাকিং বক্সে রেখে দেব, শুনু আসলে তারপর খাবে। তো বন্ধুরা দেখো এভাবে করে আমরা পার্টি করছি, আর খুব মজা হচ্ছিল, খুবই মজা। খাওয়াটা বড় কথা নয়, তাই না, মনের আনন্দটাই বড় কথা। তো দেখো সবাই মিলে বসে বসে খাচ্ছি। আর আমার দেখো মোবাইলটা তো আমার কম দামি, ভালো নয় খুব একটা। তো দেখো ফ্রন্ট ক্যামেরাটা একদমই খারাপ হয়ে গিয়েছে, ঘোলা ঘোলা দেখাচ্ছে, সবাই বলছে কথাটা ক্লিয়ার আসছে না। তো কি করবার উপায় নেই, ব্যাক ক্যামেরায় করেছি। দেখো সবাই খাওয়ায় ব্যস্ত, আর অনেকের হয়ে গিয়েছে, আমারও হয়ে গিয়েছে, আমি খেয়ে নিয়েছি, খেয়ে আমি ভিডিও করছি। তো সবাই দেখো খাওয়ায় ব্যস্ত। আর এখানে খাওয়ার সাথে সাথে আমাদের গল্পও হচ্ছিল। সেটা কি গল্প হচ্ছিল, সেটা হলো যে বস আমাদেরকে কি করবে, মানে সানডের প্ল্যানটা কি করে হবে সেটাই। তো আমরা সবাই প্ল্যান করে বার করলাম যে সানডে আমরা মুভি দেখতে যাব। তো বস শুধু বলে দিয়েছিল তোমরা কি করবে সেটা প্ল্যান করে আমাকে জানাবে, আমি সেটা অ্যারেঞ্জ করে দেব। তো বসকে জানানো হবে আমরা মুভি দেখতে যাব সবাই মিলে, আর বাচ্চাদেরও নিয়ে যাব। আর বস এটাও বলেছে কাকে কাকে নিয়ে যাবে, কজন হবে আমাকে সেটা জানিয়ে দিও। সেটা আর বসকে জানানো হয়নি এখনও, তো পরে জানিয়ে দেব, কারণ টিকিটটা আগে থেকে বুক করতে হবে। আর সানডে যে মুভি দেখতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো প্লিজ দেখো, স্কিপ করো না। স্কিপ করে দেখলে কিছুই হবে না, তাই না? তাই তোমরা পাশে থেকো। আর আমাদের বস জানো তো এমনিতে খুবই ভালো, কিন্তু কাজের দিকে স্ট্রিক্ট, আর এটা হওয়াই উচিত, আর এটাই স্বাভাবিক। বস তো কাজের দিকে স্ট্রিক্ট হবে, বাকি এমনি খুবই ফ্রি, খুবই ভালো, এসে ভালো করে বুঝাবে। তারপর দেখো আমরা পার্টি করে খাওয়া দাওয়া করে এখানে ডান্স চলছে। এই কাটিং দিদি খুব মজার জানো তো, খুবই মজা করে, সবাই মজা করে। তো কাটিং দিদি এখানে ডান্স করতে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে করে খুব মজা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর বন্ধুরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবে, তাতে কি হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে। আর কি বলবো, আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় হয়নি, প্লিজ তোমরা সম্পূর্ণটা হয়তো দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে।